এখানে আমি বিফ রেজালা বানাবার জন্য গরুর মাংস নিয়ে নিয়েছি 1 কিলো 200 গ্রাম। আর আমি কিছু বেরেস্তা করে রেখেছি, আর সেই বেরেস্তার তেলটা এখন আমি কড়াইয়ে দিয়ে দেব। আমি বেশি পরিমাণ তেল দেব না, কারণ মাংসতে একটু চর্বি আছে। আর এখানে আমি দারুচিনি দিয়ে দেব ফোড়ঙ্গে, ছোটো এলাচ দিয়ে দেব, তারপরে লবঙ্গ দিয়ে দেব, আর কিছু জাবিত্রী, আর একটু দারচিনি। এগুলো ফোড়নে দেওয়ার পর এবার আমি পরিমাণ মতো পেঁয়াজ দেব। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, খুব ফ্রাই করার দরকার নেই, আমি হালকা ফ্রাই করব। আর তোমরা যদি এরকমভাবে শাহী বিফ রেজালাটা বানিয়ে থাকো, অবশ্যই একবার ট্রাই করবে, কারণ খুব সুন্দর হয় খেতে। আর এরপরে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখানে প্রায় 2.5 চামচ মতো আদা রসুন পেস্ট আছে। আর এরপর আমি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো, কারণ এটা রেজালা, সেই জন্য হলুদ গুঁড়োটা কম দেওয়ার চেষ্টা করবে। হলুদ গুঁড়োটা না দিলেও চলে, কিন্তু কালারের জন্য ভালো লাগে। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে তারপরে যে মাংসগুলো রেখেছি সেগুলো তারপরে দিয়ে ভালো করে কষাতে থাকবো। আর তোমাদেরকে বলছি, এই বিফ রেজালা বানাবার জন্য তোমরা ঘিও ব্যবহার করতে পারো, কারণ বিয়ে বাড়িতে প্রচুর পরিমাণে ঘি ব্যবহার করে থাকে। আর তেল বাড়িতে খেলে অতটা রিচ করার দরকার নেই, এই রকম করে বানালেও একদম বিয়ে বাড়ির স্বাদটাও পাবে, আর বিফ রেজালাটা খুব সুন্দর হয়। আমি এখানে মাংসগুলো দিয়ে দিলাম, আর মাংসের সাইজগুলো কিন্তু আমি এরকমভাবে কেটেছিলাম। আমি দেখানো হয়নি, খুব মোটাও না খুব ছোটো না, মাঝারি টাইপের, কারণ গরুর মাংস সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগে, আমরা সেটা সবাই জানি। তা এখন আমি মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এটা ঢাকনা দিয়ে এখন আমি প্রায় আধ ঘন্টা মতো রেখে দেবো। এখানে একটা পেস্ট বানাবো, যেটা হচ্ছে বেরেস্তা, টক দই আর কাজু বাদাম, এটা দিয়ে একটা বেরেস্তা বানাবো। এই পেস্টটা অবশ্যই লাগবে। তোমরা এর মধ্যে কিন্তু কিশমিশও অ্যাড করতে পারো, আমি কিশমিশ অ্যাড করিনি। আর এর মধ্যে তোমরা পারো তো মিষ্টি দইও অ্যাড করতে পারো। পেস্টটা আমি বানিয়ে নিয়েছি, দেখো এখানে প্রায় আমি 25 মিনিট মতো কষিয়ে আবার এলাম, অনেকটাই পানি ছেড়েছে। আর এখানে আমি কিন্তু কোনো পানির ব্যবহার করব না, মাংস থেকে যতটুকু পানি বের হবে সেইটুকু দিয়ে আমি চেষ্টা করব ভালো করে মাংসটা সিদ্ধ করে নেওয়ার। আর যদি প্রয়োজন হয় পানির বদলে আমি দুধ ব্যবহার করব। আমার পানিটা শুকিয়ে এসেছিলো, সেই জন্য আমি এখানে একটু দুধ ব্যবহার করেছি। তোমরা পাউডার দুধও ব্যবহার করতে পারো, পাউডার দুধ ঘুলে ব্যবহার করতে পারো গরুর দুধ না থাকলে। তা আবারও ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নেওয়ার পর আবারও এটা ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে আবারও সিদ্ধ করতে দেব, প্রায় 25 মিনিট মতো। আবার 25 মিনিট মতো ফিরে এলাম, আবারও ভালো করে এটা কষানো হয়ে গেছে। দেখো এরপরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবে। এর মধ্যে টক দই আছে, তাই নাড়াচাড়াটা একটু ভালো করে করবে। তারপরে আবারও এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবে। আর আমি কিন্তু একসঙ্গেই বেরেস্তার সঙ্গেই আমি লবণটা অ্যাড করেছিলাম, তাই এখন আর আমার লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে চিনি ব্যবহার করেছি, শাহিভাবে তো চিনি দিতেই হবে। তোমরা যদি পছন্দ না করো সেটা তোমরা নাও দিতে পারো। আর এখানে আমি কিছু পরিমাণ ঘি অ্যাড করলাম। ঘিটা আমি অল্প পরিমাণে অ্যাড করেছি, কারণ আমরা বাড়িতে খাবো, বেশি রিচ করব না। তোমরা যদি ভাবো আরও রিচ খাবো, আর এখানে কেওড়া জল আর গোলাপ জল অ্যাড করেছি, সেটা দিয়ে দিলাম। কেওড়া জল আর গোলাপ জলটা দিলে শাহি ভাবটা আরও ভালোভাবে আসে। আর তোমরা যদি পছন্দ না করো, না দিতেও পারো, কিন্তু দিলে খুব ভালো হয়। আর এখানে আমি কিছু গোটা কিশমিশ দিয়ে দিয়েছি, তোমরা এখানে গোটা কাজু বাদামও দিতে পারো। আর এখানে অল্প আমি বিরিয়ানির যে মশলাটা হয় আমি ঘরে বানিয়ে রেখেছিলাম, সেখানে অল্প বিরিয়ানির মশলা দিয়েছি। আর এখন আমি শেষে দিয়ে দেবো একদম বেরেস্তা। আমার প্রায় হয়ে এসেছে। এবার দেখো নামিয়ে দেখো বিফ রেজালাটা কত সুন্দর হয়েছে। আর এটা একদম ক্রিমি হয়েছে, যেটা তোমার থাকে একদম এত সুন্দর হয়েছে যে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো
একদম ক্রিমি আর একদম গ্রেভিটা দেখো কত সুন্দর। এটা দিয়ে যদি তোমরা ফ্রায়েড রাইস খেতে পারো, পোলাও খেতে পারো, বিরিয়ানিও খেতে পারো, সাদা ভাতও খেতে পারো। এটা খেতে দারুণ হয়। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ফুল ওয়াচ করে দেখবে আর রেসিপিটা বানিয়ে একবার দেখবে। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর লাইকটা করো, লাইকটা করলে আমার মনটা আরও